এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে দেখো আমি আমার বাড়িতে, কালকে সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম মার ওখান থেকে এইখানে। তো এখন বাজে হচ্ছে 10:45। তাহলে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। এখানে দেখো এক টাল জামা কাপড় পরেছিল, পুজো গেছে, নিমন্ত্রণ গেছে, সবই পরে পরে জড়ো করে রাখছি। তাই আজকে ঠিক করেছি সব জামা কাপড় একেবারেই কিন্তু ভাঁজ করে গুছিয়ে রাখবো। এর আগে জানো তো, যখন কোথাও যেতাম ওখান থেকে ঘুরে এসে সব জামা কাপড় এভাবেই রেখে দিতাম, আর মা সব এক এক করে ভাঁজ করে এখানে সেখানে গুছিয়ে রাখতো। তখন বুঝতাম না, এখন বুঝতে পারি সেই কাজটা কতটা কষ্টের। এখন তো আর মাকে হেল্প করিনি, তাই এখন দেখো কিরকম নিজের কাজটা নিজেকেই কিন্তু করতে হয়। মেয়েদের জীবনটা হয়তো এইরকম। এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এতগুলো জামা কাপড় কিন্তু ভাঁজ হয়ে গেছে। এখন রোজগারের জামা কাপড়গুলো এক জায়গায় রেখে দেব, আর যেগুলো পুজোর নতুন জামা সেগুলো কিন্তু আলমারিতে ঢুকিয়ে রাখবো। চান করা হয়ে গেছে, চান করে এখন একটু এসেছি ছাদে। অনেকদিন মার বাড়িতে ছিলাম, গাছগুলোকে দেখাও হয়নি, কতটা কি হয়েছে না হয়েছে সেটাও জানি না, তাই একটু দেখতে এসেছি ছাদের গাছগুলোকে কি অবস্থা। তো চলো, যদি ফুল ফুটে থাকে তাহলে নিয়ে যাব, আর যদি না হয় তাহলে পরে আবার আসবো। ছাদে এসেছি আর এত সুন্দর রোদ ঝলমল করছে, দেখেও কিন্তু ভালো লাগছে। আর আকাশটা দেখো খুব পরিষ্কার, দারুণ লাগছে দেখতে। দেখো অনেকগুলো ফুল ফুটেছে, প্রায় এক থোকা থোকা দেখো ফুল হয়েছে। এই দেখো কত ফুল ফুটেছে এই গাছটাতে। আবার দেখো এখানেও দুটো ফুটেছে, এইখানে একটা ফুটেছে, প্রচুর ফুল হয়েছে। আর জানো তো, এই নাকচাপা গাছটার ফুলটা না আমার খুব প্রিয়, ওই জন্য আমি খুব একটা এই গাছ থেকে ফুল তুলতে আমার ইচ্ছা করে। চলো নিচে যাই। জবা ফুল সেরকম ফোটেনি, পদ্ম ফুল একটা হয়েছিল, তাই ওটা তুললাম না, একটাই গাছে ছিল বলে। আর নাক চাপা তো অনেক কটাই হয়েছে, আর দেখতে এত ভালো লাগছিল, মানে আমার তুলতে ইচ্ছা করছিল না, ওই জন্য আমি আর তুলিনি। তো ঘরেই ফুল আছে, চলো ওইগুলো দিয়ে আজকে গোপালকে পুজো দেবো। এদিকে দেখো আমি মেশিনে কাঁচাও ভিজিয়েছিলাম, আগে উঠে এটাই করেছি। স্নান করব, পুজো করব, ততক্ষণে কাঁচা হয়ে যাবে, ওই জন্য সকাল সকাল আগে কাঁচাটা ভিজিয়ে দিয়েছি। এদিকে আবার পুজো করতে করতে চিনি এসেছিল, আমার সাথেই কিন্তু পুজো করলো। একবার দেখো চিনির কাণ্ড। একটু চুমু করে খেয়ে দাও একটু ভালো করে গপু দাদাকে। গপুকে তো অনেক আদর করলো, এখন দেখো গপুকে কি সুন্দর ধূপ দেখাচ্ছে। সত্যি বাচ্চারা বোধহয় এইরকমই হয়। নমো করো, নমো 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 নমো। তারপর তো চিনি অনেকক্ষণ ছিল, চলে গেল। জানো তো, এই ঠেকুয়া দিয়েছিল আমাদের পাশের বাড়ি থেকে, এটা তো খেতে দারুণ লাগে, এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। আমি এখন চলে এসেছি ছাদে, আর ছাদের গাছগুলো একটু জল দেব, তাই আমি এখন ছাদের কল থেকে একটু জল ভরে নিচ্ছি, আর বাকি গাছগুলো জল দিয়ে দেবো। এই যে এখানে আমি এটাতে গাছে জল দিতে খুবই সুবিধা হয়, বেশ শাওয়ারের মতো জল পড়ে, ওই জন্য এটাই তোমার দাদা কিনে এনেছে গাছে জল দেওয়ার জন্য। এবার আমি এক এক করে সব কটা গাছে জল দিয়ে দেবো। আর জানো তো, একদিন ইচ্ছা আছে আমার এই ছাদ ভর্তি বাগান করার, দেখি ইচ্ছেটা কবে পূরণ হয়। তারপর তো ঘরে এসে গপুকে সন্ধ্যা দিয়ে দিলাম, আর তোমাদের দাদা বললো একটু ম্যাগি খাবে, তাই এখানে ম্যাগিটা বসিয়ে দিয়েছি। এখানে আলু কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজটা কেটে নেব।
আলু আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, তারপর এখানে ডিমটা ফাটিয়ে রেখেছি, ডিমটা ভাজবো। দেখো আমি ডিমটাও দিয়ে দিয়েছি, আলুর সঙ্গে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমাদের দাদা না ডিম ছাড়া একদমই ম্যাগি বলো বা চাউমিন বলো কিছুতেই খাবে না, তাই এখন ভালো করে ডিমের সঙ্গে চাউমিনটা একটু মিশিয়ে নিচ্ছি। এখানে একটু পেঁয়াজ কুচি ওপর থেকে দিয়ে দিয়েছি, যাতে খেতে একটু টেস্ট হয়। তাহলে চলো দিয়ে দিই। তারপর তো আমি আর ছোটো কাকু বেরিয়েছিলাম বাগুইয়াতে, দরকার ছিল এইখানকার কাজ মিটিয়ে। তারপরে গেছিলাম একটু গ্রসারির দোকানে, কাকির কয়েকটা জিনিস নেওয়ার ছিল, সেইখান থেকে জিনিসগুলো নিয়ে তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে এসেই তো চলে এসেছি রান্নাঘরে রুটি করতে। তাহলে চলো আজকে রুটি করতে করতে ব্লগটা এখানেই এন্ড করছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো টাটা।